এই মুহূর্তের আজকের সবথেকে বড় আপডেট, প্রচণ্ড গরমে পড়ুয়ার মৃত্যুর খবর আসছে। পূর্ব মেদিনীপুরে ছাত্রী অজ্ঞান, বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। ফের কি তবে বন্ধ হতে চলেছে স্কুল? অভিভাবকেরা কি জানাচ্ছে? এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তীব্র তাপপ্রবাহের জেরে অজ্ঞান ছাত্রী। তো প্রতিবেদনে কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। প্রচণ্ড গরমে পড়ুয়ার মৃত্যু, পূর্ব মেদিনীপুরের ছাত্রী আবার অজ্ঞান, বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা। তীব্র গরমের জন্য কিছুদিনের জন্য স্কুল বন্ধ করতে হবে। কি বলা হয়েছে? তারিখ 9 জুন 2025, অর্থাৎ 9 জুন সোমবার, অর্থাৎ আজ। তাপপ্রবাহে মৃত এক শিশু, অসুস্থ আরও বহু। প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরমে এবার প্রাণ হারালো এক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া। উত্তরবঙ্গের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। স্কুল চত্বরে সেভাবে চিকিৎসা না থাকায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, এই তীব্র গরমে কেন এখনও দুপুরে ক্লাস নিতে বাধ্য করা হচ্ছে? এদিকে পূর্ব মেদিনীপুরেও এক চাঞ্চল্যকর ঘটনা। পূর্ব মেদিনীপুরেও বিপদ, ক্লাসে বসেই অজ্ঞান। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেই ছবি। পূর্ব মেদিনীপুরে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার সোনাচূড়া বোর্ড প্রাইমারি স্কুলেও এক ছাত্রী অতিরিক্ত গরমে ক্লাস চলাকালীন অজ্ঞান হয়ে পড়ে। তৎক্ষণাৎ শিক্ষিকা কোলে তুলে নেন ছাত্রীটিকে এবং অন্যান্য শিক্ষকরা তার মাথায় জল ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। ছবিটি ভাইরাল হতেই জেলা জুড়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। অভিভাবকদের কি দাবি? অভিভাবকদের বিক্ষোভ এবং দাবির সুর। ছবিটি সামনে আসতেই স্কুলে ছুটে আসেন অভিভাবকেরা। তাদের একটাই দাবি, স্কুল যতদিন না আবহাওয়ার অনুকূলে আসে ততদিন সকালবেলা অর্থাৎ মর্নিং স্কুল করানো হোক। এক অভিভাবক জানান, আমাদের ছেলেমেয়েরা সকাল থেকে রোদে হেঁটে স্কুলে আসে, দুপুরে পড়াশোনার পরিস্থিতি নেই, ওদের জীবন নিয়ে কেন খেলছেন আপনারা? এসি অফিসের বাবুদের ফতোয়া, গরম অতটাও নয়। এসি অফিসে এসি ঘরে বসে অফিসে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের বক্তব্য, এই গরম নিয়ে অতটা বাড়াবাড়ি কিছু নেই, কিন্তু বাস্তবে স্কুল পড়ুয়া মারা যাচ্ছে, বিভিন্ন জেলায় শিশু অসুস্থ হয়ে পড়ছে, স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ক্লান্ত ও বিপর্যস্ত। এদিকে ডিপিএসসি সিদ্ধান্ত নিচ্ছে, তবু বাঁধা উপরের স্তরে। যদিও কিছু জেলা ডিপিএসসি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সকালবেলা স্কুল চালুর সিদ্ধান্ত নিচ্ছিল, কিন্তু পর্ষদের উপরের বাবুরা সেই পদক্ষেপে রুষ্ট হন। তাদের বক্তব্য, আমাদের না জানিয়ে কিছু করার নেই। ফলাফল শটান ক্যান্সেল, সকালবেলা স্কুল ক্যান্সেল করা হয়েছে। ডিপিএসসিদের একযোগে বলার বা রুখে দাঁড়ানোর ক্ষমতাও নেই, যার ফলে ছাত্রছাত্রীদের জীবন আজ ঝুঁকির মুখে। আপনার কি মত? স্কুল কি মর্নিং স্কুল করা উচিত, নাকি স্কুল কিছুদিনের জন্য বন্ধ রাখা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রতিবেদন শেয়ার করুন যাতে সত্য সবার কাছে পৌঁছে যায় সঠিক জায়গায়। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।